Okay. To lecture. Today's topic is ICT New York Power Play Setup. ঠিক আইসিটি নিয়োগ পাওয়ার প্লে হচ্ছে তোমার আগের দিনের যে আমাদের কনসেপ্ট ছিল আইসিটি তোমার উইকের যে কনসেপ্টটা ছিল আগের দিন যেটা আমরা পড়েছি ওটার করে আইসিটি পাওয়ার প্লেটা রেডি। ঠিক আছে, থ্রি উইক কনভার্জেন্সের যে আমাদের কনসেপ্টটা আমরা পড়েছিলাম, রেঞ্জ ফর লিকুইডিটি, রেঞ্জ অ্যাকুমুলেটেড লিকুইডিটি এন্ড রেঞ্জ নিয়ার লিকুইডিটি, ওটার উপর তৈরি করা আইসিটি একটা স্পেশাল একটা সেট আপ একটা কেস ধরতে পারো। সেটা হচ্ছে তোমার আইসিটি পাওয়ার প্লে সেট আপ একটা, এটা কিন্তু কোনো অ্যালগোরিদম না। অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড সেট আপ, কারণ এটা দেখে তুমি নিয়োগ সেশনটাকে ভালোভাবে তুমি প্লে করতে পারো। ঠিক আছে, এর কিছু কন্ডিশন আছে, বাট এই আমি রিজন এটা বলবো যে এখানে তুমি কেন এই সেট আপটা তুমি ইউজ করবে, অ্যাকচুয়ালি কেন সেটা তুমি ধরো ইউজ করবে, বিকজ কোনো একটা কি বলে ওটাকে তোমার পিডিআরএস এ মার্কেট কি করে 2-3বার রিট্রেসমেন্ট করে দেয়, দেন সেখানে অসুবিধা হয়ে যায় যে আমরা দেখা যাবে অনেক সময় রেঞ্জ করে ফেলে। তো আমার একটা ফিয়ার কাজ করে যে ওইখানে এন্ট্রি নেবো কি নেবো না, যাবো কি যাবো না। তো এটা একটা প্যাটার্ন অ্যানালিসিস করে মাইকেল ধারুস্টোন একটা সেট আপ দিয়েছেন আমাদের, যেটা কিন্তু থ্রি কনভার্জেন্সের উপর বেস করে তৈরি। রিজনটা বলছি, কখন আমি প্রবলেমটা দেখাবো, দেন কেন এটা মাইকেল হ্যালসন সেট আপ তৈরি করেছিল সেটা আমি বলবো। ঠিক আছে, তো এখানে আমাদের তাহলে সেট আপ ইন্ডিকেটরটা কিন্তু লাগবে, মানে সরি আমাদের সেশন ইন্ডিকেটরটা কিন্তু এখানে আমাদের লাগবে। ওকে, সেশন টপিকটা লাগবে, এটা না, সেশনে আমাদের এফএক্স মার্কেট সেশন এটা লাগবে। ওকে, মাইকটা একটু মিউট করুন। ওকে, সো যেহেতু এটা তোমার সেশন বেসড একটা সেট আপ, তো এখানে সেশনসটা লাগবে। আর আমাদের এখানে আগের দিন যে আমাদের যেটা আমরা পড়েছি তোমার থ্রি উইকস কনভার্জেন্সের যে তোমার বায়াস বেসড কনসেপ্ট যেটা আছে সেটা কিন্তু অ্যাজ আ বায়াস তোমাকে শো করি, একটা প্লিজ মিউট করবে একটু, ঠিক আছে না? তো এটা কিন্তু তোমার লন্ডনে এন্ট্রি হবে না, এটা কিন্তু অলওয়েজ এন্ট্রি তোমার নিউ ইয়র্কে দেবে। লন্ডনে এটার একটা ডিসিশন তোমার থাকবে যে তুমি লন্ডনে কি করছো কি না করছো, এটা তোমাকে ডিসিশন দেবে। নিউ ইয়র্কে তোমার থাকবে এটার এন্ট্রি অলওয়েজ। এটা কিন্তু একটা সেট আপ, ইউ কান্ট চেঞ্জ ইট, এটা একটা মাইকেল ঝালেস্টন নিজে বানানো সেট আপ, এটা কোনো অ্যালগোরিদম না। তো আশা করি তোমরা জানো যে অ্যালগোরিদম এন্ড সেট আপের মধ্যে পার্থক্যটা কি। অ্যালগোরিদম ইজ আনচেঞ্জেবল, সেট আপ ইজ চেঞ্জেবল, so you need to do experiment on this setup. Okay, so first of all আগের দিনের যে কনসেপ্ট যেটা ছিল আমাদের হয়তো রিক্যাপ যদি আমি করাই, পিডিএফ দেখেই তোমাদেরকে রিক্যাপটা করাতে আসছি না এখানে। ঠিক আছে, বলেছিলাম যে তোমার যেখানে মার্কেট ক্যান্ডেল ফরমেশন করলো, তো যে ম্যানিপুলেশন ক্যান্ডেলের আগে যে তিনটে ক্যান্ডেল যেটা থাকবে সেইখানে তোমার তিন টাইপের লিকুইডিটি স্টোর থাকে, রেঞ্জ লিকুইডিটি, রেঞ্জ অ্যাকুমুলেটেড লিকুইডিটি, রেঞ্জ পার লিকুইডিটি। এবার ব্যাপারটা এবার হচ্ছে যে মার্কেট থ্রি ক্যান্ডেল ফরমেশনের পর কোয়েশ্চেন
মার্কেট থ্রি ক্যান্ডেল ফরমেশনের পর আমরা এটা সবসময় জানি যে মার্কেট টপ থেকে সেল অ্যান্ড লো থেকে টপ লো থেকে sorry, একদম লো থেকে বাই করে অ্যান্ড টপ হাই থেকে সেল করে। বাট আমি বুঝবো কি করে টপ লোটা কোথায় আসবে? ওটা কিন্তু ধরাটা একটু টাফ। ইজি আছে আমাদের কাছে, বিকজ যখন তুমি দেখবে মার্কেটের মধ্যে তোমার যথেষ্ট প্র্যাকটিস হয়ে যাবে অ্যান্ড ইউ নো অল অ্যাবাউট পিডিআরএস অ্যান্ড তোমার ধরো বিপিআর সময় তোমার আইডিয়া আছে, তোমার সিলভার বুলেট সম্বন্ধে আইডিয়া আছে, তুমি ইজিলি ধরতে পারো। বাট স্টিল ইফ ইউ ডোন্ট নো দ্যাট মাচ, যদি অত তোমার কাছে নলেজ না থাকে, তখন তুমি কি করে বুঝবে যে থ্রি ক্যান্ডেল ফরমেশন হওয়ার পর তুমি কোনখান থেকে এন্ট্রি নেবে? কারণ ডেলি টাইম ফ্রেমে থ্রি ক্যান্ডেল ফরমেশন ধরো এখানে হয়েছে, তো তুমি এখান থেকে কিন্তু তোমাকে একদম স্টপ লস রাখতে হবে। সো দ্যাট ইজ সামথিং, ইউনো কিছুটা হলেও তোমার একটা মানে কি বলবো ওটাকে, অবাস্তব টাইপের। হ্যাঁ, তুমি থ্রি ক্যান্ডেল ফরমেশন দিয়ে আইটিএল থেকেও এন্ট্রি নিতে পারো, সেটাও তোমার কাছে একটা অপশন আছে। বাট এটাও তোমার কাছে একটা অপশন হয়ে থাকলো যে তুমি কি করে বুঝবে যে তুমি কোত্থেকে এন্ট্রি নেবে, এবং তুমি কি করে এটা বুঝবে যে মার্কেট রেঞ্জ অ্যাকুমুলেট পর্যন্ত, না রেঞ্জ পার পর্যন্ত, না রেঞ্জ নিয়ার পর্যন্ত উইথাউট এনি বিগ রিট্রেসমেন্টে মুভ করবে, সেটাও তুমি কি করে বুঝবে? অর্থাৎ সবকিছু লোয়ার টাইম ফ্রেমেরই কথা এখানে বলা হচ্ছে। হায়ার টাইম ফ্রেমে আমরা জানি যে রেঞ্জ নিয়ার লিকুইডিটি গ্র্যাব হবে, রেঞ্জ অ্যাকুমুলেটেড গ্র্যাব হবে, রেঞ্জ পার গ্র্যাব হবে, সেটা আমরা বুঝলাম স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে, যেটা আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। সেটা অবশ্যই যা যা ছিল আগে সবকিছু ইনক্লুডেড কিন্তু থাকবে। যেহেতু লেকচারটা বড় হয়ে যাবে, তাই জন্য ওটা আমি আলাদা রিপিট করলাম না, সেই জন্য দুটো লেকচারকে আলাদা আলাদা করে পড়াচ্ছি, যাতে পুরো পার্টটা আমি কভার আপ করতে পারি। আগের দিনে যা যা করালাম স্ট্যান্ডার্ড ডিভিশন, ওগুলো কিন্তু সবকিছুই থাকবে, প্লাস আজকে যেটা করাবো ওটা তোমার সাথে অ্যাড হবে। ঠিক আছে? সাপোজ এবার আমি এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে এটা ধরতে হবে যে থ্রি কনভার্জেন্স কোথায় ফর্ম হচ্ছে, থ্রি কনভার্জেন্স তোমার কোন জায়গাতে ফর্ম হচ্ছে। ঠিক আছে, তারপর আমি রুলস গুলো বলবো, দেন আমরা রুলস গুলোর উপরে কাজ করবো। ওকে, সাপোজ ধর এটা তোমার ইউএসডি জেপি তোমার চার্ট আছে, এটা ঠিক আছে, তোমার ইউএসডি জেপি ধরো চার্ট, এন্ড ধরো এখানে যে অর্ডার ব্লকটা ছিল, এখানে এসে থ্রি ক্যান্ডেল ধরো এই জায়গাটা তোমার ডান করে, এখানে থ্রি ক্যান্ডেল ধরো ডান করলো এই রেঞ্জে এসে, ঠিক আছে, এখানে থ্রি ক্যান্ডেল ধরো তোমার ডান করলো। ওকে, তো থ্রি ক্যান্ডেল ডান মানে থ্রি ক্যান্ডেল ডান, তারপর আমার কি দেখতে হবে যে রেঞ্জ নেয়ার লিকুইডিটি, রেঞ্জ অ্যাকুমুলেটেড, রেঞ্জ পার লিকুইডিটি কোথায়। রেঞ্জ নেয়ার থ্রি ক্যান্ডেলের আগেরটা, রেঞ্জ নেয়ার, রেঞ্জ অ্যাকুমুলেটেড, রেঞ্জ পার লিকুইডিটি তুমি ধরো মার্ক করলে। এবার এবার যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার, এটা ধরো কারেন্টলি ধরো মার্কেট ধরো চলছে, অনগোয়িং মার্কেট ধরো চলছে, এন্ড তুমি দেখলে কি এখানে মার্কেট ধরো এটা ব্রেক করেছে, জাস্ট ব্রেক করলো, ওই দিন এখনো কারো দিনটা এখনো কিন্তু চলছে, ব্রেক করলো, যেটা ছিল ধরো হচ্ছে এখানে ফর্মিং চলছে, এরকম ভাবে নাম চলছে, ক্যান্ডেল দেখো তুমি চলে উঠছে না, মানে এটা ব্রেক হয়ে গেছে। এবার তুমি কি করবে? তুমি কোথান থেকে তোমার এন্ট্রিটা আসবে, আসবে কি করে? Yes, তুমি বাট বায়াসের যে দুটো ক্লাস আমরা আগে করেছি, সেই ক্লাসে আমি বায়াসের যে বায়াসের কতগুলো এলিমেন্ট তোমরা দেখবে, বায়াস এলিমেন্ট সেগুলো তোমাদের বায়াস অনুযায়ী
তো বায়াসের যে ব্যাপার অনুযায়ী তোমার দেখতে হবে বায়াস কোন দিকে আছে। মার্কেট বায়াস যদি ওপরের দিকে থাকে, বিকজ এখান থেকে আমরা বুঝতে পারছি মার্কেটের বায়াস ওপর দিকে আছে। এবার বায়াসের উপর বেস করে বায়াস থেকে কোথায় আসবো, প্রথমে বায়াস অ্যানালিসিস হবে। বায়াস অ্যানালিসিস এর পর তারপরে আমাদের দেখতে হবে 3 উইকস কনভার্জেন্স। 3 উইকস হবে এখানে, 3 উইকস, 3 উইকস কনভার্জেন্স। দেন তারপর তুমি দেখবে, এবার আমি আজকের যে টপিক সেটা হচ্ছে নিউ ইয়র্ক পাওয়ার প্লে সেটআপ। এটা সবসময় ফর্ম হয় না, বাট এটার কনফার্মেশন এলে ভালো এন্ট্রি দেয়, স্নাইপার এন্ট্রি পাওয়া যায় নিউ ইয়র্ক পাওয়ার প্লে। ঠিক আছে, নিউ ইয়র্ক পাওয়ার প্লে। ধরো এখানে বায়াস তোমার ওপর দিকে আছে, সেটা আমরা ইজিলি ধরো দেখে বুঝতে পারছি মার্কেটের বায়াস ওপর দিকে আছে। এবার আমি নিউ ইয়র্ক পাওয়ার প্লের দুটো রুল তোমাদেরকে বলছি, নোট ডাউন করবে বা এখান থেকে তুমি দেখে নাও। ঠিক আছে, ফার্স্ট রুল, এটা হচ্ছে তোমাদেরকে দেখতে হবে ওয়াচ লন্ডন সেশন। কেয়ারফুলি ওয়াচ লন্ডন সেশন কেয়ারফুলি। কিরকম ওয়াচ করতে হবে? সেকেন্ড পয়েন্ট, যে ইফ প্রথমে দেখতে হবে যে বায়াস বায়াস এন্ড মুভমেন্ট, bias direction and movement of London session and direction of movement of London session অপোজিটে আছে কিনা, অর্থাৎ বায়াস ওপর দিকে, লন্ডনের মুভমেন্ট কিন্তু তার উল্টো দিকে হতে হবে। লন্ডনের মুভমেন্ট কিন্তু উল্টো দিকে হতে হবে। ঠিক আছে, লন্ডনের মুভমেন্ট কিন্তু তার অন্যদিকে হলে হবে না, উল্টো দিকে হতে হবে। এটা হলো বায়াসের ডাইরেকশন অ্যান্ড লন্ডন সেশনের যে মুভমেন্ট অপোজিট হতে হবে। থার্ড চেক করতে হবে কি, যে তোমার 7 AM to 9 AM in New York, 7 AM to 9 in New York, তোমার যে টাইমে আছে ওই টাইম ফ্রেমে তুমি কোনো পিডি অ্যারেতে রিট্রেসমেন্ট পাচ্ছ কিনা। যদি তুমি 15 মিনিটে অ্যানালাইজ করো বা 15 মিনিটে এন্ট্রি নাও, তাহলে 15 মিনিটে দেখবে, যদি 5 মিনিটে দেখো তাহলে 5 মিনিটে দেখবে যে রিট্রেসমেন্ট হচ্ছে কিনা, রিট্রেসমেন্ট বা হচ্ছে ফেক সুইং, ফেক সুইং আছে কিনা, ফেক সুইং আছে কিনা। যদি এটা থাকে, যদি এটা থাকে তো তুমি, যদি এইগুলো থাকে তাহলে কি হবে, নিউ ইয়র্কে you will get entry at New York session. You will get into new session in the direction of, in the direction of, in the direction of bias, biasের দিকে তুমি কিন্তু এন্ট্রি পাবে। and set stop loss at swing low। ঠিক আছে, এইটা তোমার কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে খুব ভালোভাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে কিন্তু মনে রাখতে হবে।
কপি করে দিচ্ছি। এটা কিন্তু এই রুলটা কিন্তু ফলো করতে হবে। এই রুল যদি ফলো না করো তোমার তাহলে সেট আপ কিন্তু ওয়ার্কেবল হবে না। ইউ হ্যাভ টু ফলো দ্য রুল। এটা কিন্তু 3 উইক কনভারজেন্সের উপর বেস করে তৈরি। প্রথমে কিন্তু মানে আমি ওই জন্য ভেঙে পড়াচ্ছি। এটা আমি একটা লেকচারে পড়াতাম তাহলে সমস্যাটা এটা হতো যে গোলাতে পারবে। তো মনে রাখবে প্রথমে তোমাকে বায়াস কনফার্ম করতে হবে। বায়াস কনফার্মেশনের পরে 3 উইক কনভার্জেন্স কনফার্ম করতে হবে। 3 উইকস কনভার্জেন্স কনফার্ম হওয়ার পরে এটা কনফার্ম করতে হবে যে ওখানে এই রুলস গুলো অ্যাপ্লাই হচ্ছে কিনা। এই রুলস গুলো অ্যাপ্লাই হলে তবে তোমার এন্ট্রি পাবে। দ্যাটস ওয়াই ইটস আ ফাইন সেট আপ। এটা কিন্তু খুব ফাইন সেট আপ। এটাতে মাইকেল হ্যারিসন নিজের, এটা হিডেন সেট আপ, এটা তুমি ইউজুয়ালি ইউটিউবে কোথাও পাবে না। ঠিক আছে, এবার আমি এটা দেখাচ্ছি। এটা কিন্তু সবসময় পাওয়া যায়নি, থাকলে দেখানো যাবে, বাট তোমাকে স্টিল তোমাকে এরকম এক্সপেরিমেন্ট চালাতে হবে। ওকে, যেমন ধরো এই জায়গাটায় যেটা ফর্ম হয়েছে আর কি, ঠিক আছে, এটা লোয়ার টাইম ফ্রেম সঙ্গে তো আর এটা রিপ্লে করা যাবে না। লিভ করছি এখানে। আমি যদি এবার লোয়ার টাইম ফ্রেমে যাই 1 আওয়ার, ব্যাক করতে হবে কিছুটা, সেটা তোমাদের যোগ করে দিই। ঠিক আছে, এখান থেকে তুমি একটা জেনারেল একটা আইডিয়া কি পাচ্ছ এই জায়গাটাতে, যে এখানে আমার একটা জুডা সুইং আছে, এখানটাতে জুডা সুইং ছিল, বড় ক্যান্ডেলটা বুঝতেই পারছো। থ্রি ক্যান্ডেল ফরমেশনে ওটাই জুডা সুইং এর, ওটাই ফেক ক্যান্ডেলটা যেটা হয়। থ্রি ক্যান্ডেল ফরমেশনের যে ম্যানিপুলেশন যে ক্যান্ডেলটা সাধারণত লোয়ার টাইম ফ্রেম, এটা হলো এখানে ট্যাপ করেছে, দেন তুমি এইখানটায় ব্রেক পাচ্ছ, জুডা সুইং এর যেটা ব্রেক তোমার যেটা হচ্ছে, বায়াস তোমার কি আছে ওপরের দিকে আছে। অ্যান্ড তুমি ধরো এই জায়গাটাতে, এখানে ধরো হয়ে গেছে লন্ডন, তোমার এখানে যে লন্ডনের যে মুভমেন্টটা যেটা এসছে, যে ক্যান্ডেলে তোমার ব্রেক হয়ে জুডা সুইংটা, এক্সপেনশন যে ক্যান্ডেলটা, এক্সপেনশন ম্যানিপুলেশন এক্সপেনশন, এটা তোমার কিন্তু বায়াসের ডাইরেকশনই হয়েছে। তুমি এখানে ওই সেটআপটা ইউজ করতে পারবে না, বাট এখানে যদি লন্ডনের ডাইরেকশন যদি অপোজিটে হতো, দেন তোমাকে নিউ ইয়র্কে গিয়ে নিউ ইয়র্ক টাইম ফ্রেমে 7 to 9 AM, যেটা UTC-5 নিউ ইয়র্ক টাইম ফ্রেমে, নিউ ইয়র্ক টাইম ফ্রেমে হচ্ছে 7 to 9, 7, 7 to 9, এই এরিয়াটাতে লন্ডন কমপ্লিট হওয়ার পরে এই এরিয়াটাতে তোমার রিট্রেসমেন্ট দেখতে হবে যে ফেক সুইং তৈরি হচ্ছে কিনা। এই টাইমে যদি ফেক সুইং তৈরি হয়, দেন অপোজিট ডাইরেকশনে তোমার এন্ট্রি থাকবে নিউ ইয়র্ক টাইম ফ্রেমে। বাট ইভেনচুয়ালি এই জায়গাটাতে সেটা ফর্ম হয়নি। আই উইল স্টিল ফাইন্ড আউট দিস থিং। এটা কিন্তু শুধু এই জায়গাটাতেই কাজ করবে। অনেক সময় তুমি দেখবে যে লন্ডন তোমার কিন্তু বায়াসের উল্টো ডাইরেকশনে তোমার মুভমেন্ট দিচ্ছে, তখন কি করবে, আমি সেই কন্ডিশনের জন্য এটা তোমাদের কিন্তু পড়ালাম, এটা মাথায় রাখবে। মানে আগে তুমি এটা বোঝো যে আমি এটা শিখছি কেন। ফার্স্ট আস্ক ইয়োরসেলফ যে আমি আইসিটি নিয়োগ পাওয়ার পরে শিখছি কেন। কারণ আমার কাছে তো আইসিটি আছে, আইসিটির আমার আইটিএলআইটি যে কনসেপ্ট আছে আমার কাছে আছে, সেই রকমের জিনিস। ক্যান্ডিডেট থিওরি এর পরে আসবে, বা ধরো পরে আইসিটি 369 আসবে। বাট হোয়াই আই উইল লার্ন দিস? ফার্স্ট যেটা সেটা হচ্ছে লন্ডন সেশনে যদি আমাদের বায়াসের অপোজিটে মুভমেন্ট দেয় তখন আমি কি করবো। দুই, একটা এরিয়া থেকে দুবার রিট্রেসমেন্ট যদি হয়, এখানেও দুবার রিট্রেসমেন্ট হয়নি, একটা এরিয়া থেকে যদি দুবার রিট্রেসমেন্ট হয় তখন আমি কি করব। সেই এরিয়াগুলোকে কভার আপ করার জন্য কিন্তু আমাদেরকে আইসিটি পাওয়ার প্লে, নিও পাওয়ার প্লেটা কিন্তু ইউজ করতে হবে। এবার আমি ফাইন্ড আউট করছি আর একটা জায়গায় কি থাকে তো এখানে রিসেন্ট মার্কেটে বোধহয় হয়নি। সাপোজ
উইকলি উইকলি এখানে সুইপ আছে। ডেলিতে তুমি যদি শিফট করো, রিজেকশন আছে এই জায়গাটাতে। রিজেকশন ব্লক ডাবল ট্যাপ, ফার্স্ট ট্যাপ এখানে হয়ে গেছে রিজেকশনটা কন্টিনিউয়াসলি, অ্যান্ড স্টিল ডাবল ট্যাপ এখানে রিজেকশন ব্লকে ডাবল ট্যাপ, অ্যান্ড এখানে তোমার যে থ্রি ক্যান্ডেল ফরমেশন যেটা এই জায়গাটাতে হয়েছে এখানে একটা। সো দিস ইজ ইয়োর কি ছিল, রেঞ্জ নেয়ার লিকুইডিটি, দিস ইজ ইয়োর রেঞ্জ অ্যাকুমুলেটেড লিকুইডিটি, দিস ইজ ইয়োর ইনফার লিকুইডিটি, অ্যান্ড এখানে একটা যেটা হচ্ছে সুইং হাই, একদম এক্সট্রিম সুইং হাই, যেটা ব্রেক হওয়ারই কথা ছিল এখানে। ওকে, সো এবার তুমি ধরো লোয়ার টাইম ফ্রেমে শিফট করলে 1 আওয়ারে, 1 আওয়ারে তুমি ধরো শিফট করলে, দেখো 1 আওয়ার 15 মিনিট যদি আমি শিফট করি, এইটা ধরো এখানে তোমার যেহেতু জুডা সুইংটা ফর্ম এই জায়গাটাতে হয়েছে, এখানে জুডা সুইং এখানে ব্রেক, তো ব্রেক মানে এর এর পরে পরে তোমাকে দেখতে হবে। যেমন তোমার বায়াস ওপরের দিকে রয়েছে, বায়াস তোমার কি আছে, ওপরের দিকে রয়েছে বায়াস, বাট তুমি যদি এখানে ফাইনালি যদি ওয়াচ করো, এখানে লন্ডনের মুভমেন্ট ম্যাক্সিমাম একটা জায়গা থেকে রিট্রেস করছে ঠিকই, বা একটা জায়গায় অ্যাকুমুলেট করছে ঠিকই। অ্যাকচুয়ালি এখানে তুমি অ্যাকুমুলেশন এএমডি প্লে করতে পারবে, বাট স্টিল তুমি যদি এখানে প্লে করতে চাও, লন্ডনে দেখো লন্ডনের রিট্রেসমেন্ট অপোজিটে এসছে, মানে লন্ডনের ম্যাক্সিমাম মুভমেন্ট নিচের দিকে আসছে, ফার্স্ট এটা হলো। থার্ড, তুমি যদি নিউ ইয়র্কে তুমি যদি 7টা থেকে 9টা পর্যন্ত টাইমটা যদি দেখো, 7টা থেকে 9টা, 9টা অপোজিটে রিট্রেসমেন্ট, 15 মিনিট টাইম ফ্রেমের এখানে যে তোমার অর্ডার ব্লকটা ছিল, এটা কিন্তু একটা ফাইন সেট আপ, মানে আলতু ফালতু সেট আপ না। টার্টল স্যুপ যেমন একটা বলতে পারো ঠিক আছে, টার্টল স্যুপ ক্যান প্লে টার্টল স্যুপ, ইউনো, ঠিকঠাক, বাট এটা কিন্তু একটা ফাইন সেট আপ, কিন্তু খুব ভালো। জানি না এটা কেন লোকে অ্যালগোরিদম বলে না, বাট আমার মাঝে মাঝে মনে হয় এটা অনেকবার তুমি দেখতে পাবে যদি তুমি মার্কেটে অকার করে, তো পিডিআর এ। অ্যান্ড এই জায়গাটা তুমি 7টা থেকে 9টা টাইম ফ্রেমের মধ্যে তুমি পাবে অপোজিটে রিট্রেসমেন্ট, রিট্রেসমেন্ট, অপোজিটে রিট্রেসমেন্ট। তো তোমার যখন এই জায়গাটা থেকে যখন এখানে ট্যাপ হচ্ছে অপোজিট রিট্রেসমেন্ট 7টা থেকে 9টা পর্যন্ত আরো হয়ে গেল, দেন তোমার এন্ট্রি হয়ে যাবে এইখানটাতে, ওই দিকে টপ হাইট তোমার টার্গেট যেটা তোমার রেখেছো, রেঞ্জ অ্যাকুমুলেটেড লিকুইডিটি যেটা, ভালো করে দেখো এখানে এসে রিট্রেসমেন্ট সেট করে, এটা কিন্তু তোমার এখান থেকে তুমি যদি এন্ট্রি প্ল্যান আউট করো এই জায়গাটা থেকে, সুইং লো এর নিচে, এন্ড রেঞ্জ, রেঞ্জ এখান পর্যন্ত রাখতে পারো, অসুবিধা নেই। তোমার এখান পর্যন্ত কিন্তু টার্গেট থাকবে, বাট স্টিল তোমার নিউ সেশন তোমার, এটা যেহেতু তোমার ডে চেঞ্জ হয়ে যাবে, নিয়মিত সেশন বেস ট্রেডিং করছো এখানে, নিউ ইয়র্ক টপ, নিউ ইয়র্ক যতদূর পর্যন্ত চলবে তুমি সেখান পর্যন্ত তোমার স্টপ এ রাখতে পারো, 9টার পরে তোমার এখানে এন্ট্রি পারবে, ফাইন এন্ট্রি আসবে এখানে, কোনো প্রবলেমই নেই, ফাইন এন্ট্রি থাকবে একদিনের, পারফেক্ট এন্ট্রি। আগে যা যা কন্ডিশন সেগুলো কিন্তু সব অ্যাপ্লাই হবে। If we go for GBP USD, if I go for GBP USD, suppose ধরো ডেল টাইম ফ্রেম,
ধরো এখানে একটা ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ ধরা যায়, ফেয়ার ভ্যালু গ্যাপে জানো এখানে যে অর্ডার ফ্লোটা রয়েছে, অর্ডার ফ্লো এর ভেতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ইটস হাই, ভালো একটা পিডিআর এখানে আছে। ইফ ইউ ক্যান সি হিয়ার, এখানে ম্যানিপুলেশন হয়েছে and খুব ফাইন লো ওটাকে নিয়েছে, ফাইন লো একদম বড় করলে দেখো ফাইন লোটাকে একদম নিয়েছে, ফাইন ম্যানিপুলেশন জায়গাটাতে। সো দিস ইজ ইয়োর রেঞ্জ নিয়ার, রেঞ্জ পার অ্যান্ড রেঞ্জ অ্যাকুমুলেট এক জায়গাতেই প্রায় প্রায় রয়েছে। ধরো এইখানটা তুমি প্লে কিরকম ভাবে করবে, তুমি লোয়ার টাইম ফ্রেমে ধরো গেলে, মানে স্টিল ওখানে তুমি যদি দেখো লোয়ার টাইম ফ্রেমে তোমার আম, ওই জায়গাটা তোমার যদি এ থাকে আর কি, লন্ডন সেশন যদি তোমার বায়াস উপরের দিকে রয়েছে, বায়াসের যদি অপোজিটে তোমার যদি মুভমেন্ট যদি দেয়, লন্ডন সেশন কোনটা ছিল, ইয়েলো না ভায়োলেটটা দেখতে হবে ইয়েলোটা লন্ডন। 15 মিনিটে শিফট করো। বায়াস ওপরের দিকে, লন্ডনের মুভমেন্ট পুরো অপোজিটে, লন্ডনের মুভমেন্ট পুরো অপোজিটে, 7টা থেকে 9টা, 9টা অপোজিট রিট্রেসমেন্ট, অপোজিট রিট্রেসমেন্ট পুরোপুরি, এখানে পুরোপুরি তোমার হচ্ছে অপোজিট রিট্রেসমেন্ট। তাই তোমার অপোজিট রিট্রেসমেন্ট আসছে, তোমার এন্ট্রি এই জায়গাটাতে হয়ে যাবে, এখান থেকে নেক্সট ক্যান্ডেল এন্ট্রি, সুইং লো তোমার আসবে এখানে টার্গেট, এখানে তোমার স্টপ লস সরি, তোমার টার্গেট তুমি রাখবে ফার্স্টে, এটাই রাখবে তোমার যেটা রেঞ্জ নিয়ার লিকুইডিটি যেটা আছে ওটা, এটা তোমার এন্ট্রি থাকবে এখানে এরকম ভাবে। দেন দেন তুমি আইটি লাইটিস থেকে তুমি দেন করতে পারো এরকম ভাবে, তার নিচে এগুলো ব্রেক করে না, মানে নিশ্চিন্তে তুমি এন্ট্রি নিয়ে নিতে পারো এখান থেকে, নিশ্চিন্তে তোমার এখান থেকে এন্ট্রি থাকবে। বাট তুমি এগুলোর ক্ষেত্রে লন্ডনে নিতে পারো, তবে লন্ডন এন্ট্রি নিতে পারো, লন্ডন তোমাকে পুরোপুরি অ্যানালিসিস করতে হবে, উইথাউট লন্ডন অ্যানালিসিস ইউ কান্ট গো, ইউ কান্ট গো, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট ইউনো আইসিটি নিউ ইয়র্ক পাওয়ার প্লেস, এটা এটা এক্সপেরিমেন্টাল কিন্তু বললাম আবার, এক্সপেরিমেন্ট, এটা কিন্তু গ্রাউন্ড ট্রুথ নয়, গ্রাউন্ড ট্রুথ একমাত্র অ্যালগোরিদম, এটা চিরন্তন সত্য, চেঞ্জ হবেই না, এটা এক্সপেরিমেন্টাল, এটা আমার যতটা মনে হয় এটা না চেঞ্জ হওয়ারই কথা, বিকজ এটা 3টে কনসেপ্টকে একসাথে নিয়ে চলছে, মানে রিজন সহকারে বলছি। ফার্স্ট তোমাকে বায়াস এলিমেন্ট থেকে বায়াস অ্যানালিসিস করতে হবে, তারপর তোমাকে তারপর তোমাকে দেখতে হবে এখানে আইসিটির যে তোমার 3 উইক কনভার্জেন্স তোমাকে দেখতে হবে, যেটা হায়ার টাইম ফ্রেম, তারপর তুমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে তুমি লাগাচ্ছ আইসিটি নিউ ইয়র্ক। সো কাইন্ড অফ এটা কিন্তু খুব হাই কনফার্মেশন সেট আপ, মানে পারফেক্ট সেট আপ একটা। ওকে, সো ট্রাই হার্ড, এটা তুমি বাকি পেয়ার গুলোতেও তুমি ইউজ করো, এন্ড দেন লেট মি নো যে তোমরা কিরকম কি পাচ্ছ এটার ব্যাপারে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।